কি হয়েছে এখানে? তুমি আমার গায়ে শুশু করেছো? তুমি কি উদো উদো ঘুমের মধ্যে পুরো বাড়ি ছেড়ে আমার মুখে তুমি টয়লেট করবে? যারা পাহাড়ে থাকে তারা বইয়ের মুখের মধ্যে মুতে। এই বুড়ো ধাড়ি যদি এই বয়সে এসে কেউ মুখের মধ্যে বইয়ের মুতে দেয় তাহলে কি বলবে? আমি আবার টেস্ট করলাম নুন নুন। আমি জীবনে বাবা কাউকে শুনিনি বইয়ের মুখের মধ্যে মুতে দিয়েছে। দুদিন পরে তো আমার বাচ্চা কাচ্চা হলে বাবা ছেলে মেয়ে একসাথে মুতবে বিছানায়। কত টয়লেট থাকে তোমার ওখানে? এই বোধটা তোমার আছে যে প্যান্টটা খুলতে হবে। আমাকে এখানে শুতে বলে আমার গায়ে মুছে দেবে? আমি তোমাকে টয়লেট দিলে তুমি ঢকঢক করে খেয়ে নেবে? দুদিন পর গায়ে হেগে দিয়ে বলবে যে ঘেন্নার কি আছে? তো তোমার মুত না, ওটা শান্তির জল। আমি যদি এখন বসে বসে তোমার গায়ে হিসু করে দিই তুমি মেনে নেবে? টয়লেট জমিয়েছো কেন যে আমার গায়ের মধ্যে পুরো ভিজে যাবে? আমার মুখটা কি কোমরের মতো দেখতে যে আমার মুখের মধ্যে মুতেছো? বুড়ো ব্যাটা আমার গায়ে বসে বসে শুশু করে দিয়েছে। যে 7 পা ঘুরেছিলাম সেদিন কি বলেছিলে আমাকে, প্রমিস করেছিলে যে আমি তোমার গায়ে যখন তখন মুতবো? আমি বিয়ের আগে টয়লেট খেতাম? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা মজাদার ভিডিও তোমাদের জন্য। আজকে এটা প্র্যাঙ্ক করবো আমি দেবশ্রীর সাথে। সেটা হচ্ছে আমি ঘুমের মধ্যে দেবশ্রীর গায়ে টয়লেট করে দেবো। তো এই প্র্যাঙ্কটা আমি অনেকদিন ধরে ট্রাই করছি। মানে বেসিক্যালি আমি এটা করতে পারছি না, ভেবেছি অনেকদিন, কিন্তু করতে পারছি না। এই জন্য আমার একটা বোতল লাগতো, তো যে তেলের বোতলটা আমি ইউজ করব তো সেইটা ভর্তি ছিল বলে আমি করতে পারছিলাম না। এবার আজকেই দেখলাম ফাঁকা হয়েছে, আর মোটামুটি টানা 1-2 দিন ধরে বৃষ্টি হচ্ছে একটু মাঝে মাঝে, তার ফলে বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। আজ ছুটির দিন, আজ চিকেন ফিকেন খেয়েছি আমরা দুপুরবেলা, আর টেনে ঘুমোচ্ছি বৃষ্টির জন্য। তা আমি ঘুম থেকে উঠেছিলাম, খিদে লেগেছিল, আর একটু গিয়ে চুরি করে মাংস খেয়ে নিলাম। তখনই ভাবলাম এই প্র্যাঙ্কটা তাহলে আমি করে নিই আজকে। তো এবার কি করলাম চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখে। আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তো এবার আমি আমার মেশিনারি গুলো সেট করব, যেটা দিয়ে বেসিক্যালি আমি আমার টয়লেটটা করাবো। মানে যে কৌটোটা থেকে করাবো সেইটা এবার জল ফল ভরবো আর নুন টুন এগুলো মেশাবো। তো চলো কাজগুলো সেরে নিই। তো এবার আমি এই বোতলটায় জলটা ভরবো। ভাই পুরোটা ভরবো না, কারণ নুন মেশাতে হবে। পুরোটা ভরবো না, ভালো করে নুনটা আমাদের দেয়া যাচ্ছে না, ছোট তো, নুনটা করতেই হবে যাতে একটু টয়লেট টয়লেট মনে হয়। এবার আমি বাকিটা ভরে নিই। Oh no! बड़ा हरामी हो बेटा।
मजा आया। কি করছো তুমি? কি হয়েছে ওখানে? বাথরুমে না হ্যাঁ? কি হয়েছে এখানে? কি করছো? আরে আমি তো বাথরুমে গিয়ে টয়লেট করছিলাম। अच्छा। শুরু করে কি কামড়াচ্ছে? বাথরুমে ছিলাম আমি তো, বাথরুমে ছিলাম তো। কি করলে তুমি? পেচ্ছাপ করছিলাম তো, কোথায়? আমি তো বাথরুমে গিয়ে পেচ্ছাপ করে এলাম। বাথরুমে গেছে তো আমাকে কেন? আমার মুখে কি? আমার মুখে কানে কি? আমি বাথরুমে গিয়ে পেচ্ছাপ করতে গেছিলাম। না ঘরের মধ্যে কি একটু দিস? পেচ্ছাপের গন্ধ বেরোচ্ছে কেন? ঘরের মধ্যে পেচ্ছাপ পেচ্ছাপ গন্ধ বেরোচ্ছে। কি কামড়াচ্ছে? মাথা ভেজা করো। এইগুলো ভেজা কেন? আমি তো পেচ্ছাপ করে এলাম। बड़ा हरामी हो बेटा। তুমি কি শুশু করলে আমাকে? তুমি আমার গায়ে শুশু করেছো? বুঝতে পারছি না, আমি তো বাথরুমে গিয়ে পেচ্ছাপ করছিলাম। মানে এই আমি তুমি বাথরুমে ঘুমিয়েছো নাকি? আমি বাথরুমে গিয়ে পেচ্ছাপ করছিলাম। কি বাথরুমে কি করছো? মানে এখানে ফোঁটা পড়ে কেন? আরে আমি বাথরুমে গিয়ে করার মানে আমি দেখছি আমি বাথরুমে করছি। গামছা দাও আমাকে। তোমার জামা দাও, এটা বেডরুম। এখানে কি করেছো? আরে আমি পেচ্ছাপ করে ফেলেছি মনে হচ্ছে। তো বাথরুমে থাকতে আমার মুখে কি করে? তুমি আমার এগুলো তার মানে টয়লেট? আরে তুমি আমার মুখে টয়লেট করেছো? আরে আমি বুঝতে পারিনি, আমি মানে ঘুমের মধ্যে ছিলাম তো আমি। আরে আমাকে গামছা দাও। আরে আমি বেরোলাম তো। তুমি আমার সরো গামছাটা দাও। কি তুমি আমার মুখে টয়লেট করেছো কেন? আরে আমি তো বুঝে করিনি গো, আমি ঘুমের মধ্যে করে ফেলেছি। আমার মাথায় টয়লেট, আমার গায়ে মুখে টয়লেট, এগুলো তুমি এগুলো সত্যি টয়লেট করেছো নাকি? তোমার প্যান্ট দেখি। নুনটা গো, টয়লেটই করেছি নুন তো মনে তুমি হচ্ছে। খেয়েছি কিন্তু গন্ধটা নেই। গন্ধ বেরোচ্ছে। কই তোমার প্যান্ট? মানে না কি? আমি তো প্যান্টে করিনি তো, আমি তো মনে হয় আমি মানে বিছানায় করেছি। মানে আমি ওখানে আমি যখন টয়লেট করছিলাম না, আমি দেখছি ওখানে আমি দাঁড়িয়ে, আমি ওখানেই তো প্যান্টে মানে খুলে করে আমি আটকালাম। তুমি কি উদো? উদো? আর ঘুমের মধ্যে করে ফেলেছি মনে হচ্ছে। ঘুমের মধ্যে পুরো বাড়ি ছেড়ে আমার মুখে তুমি টয়লেট করবে? আরে আজ ঠান্ডা পড়েছে না, ওই মানে ঘুমের মধ্যে ছিলাম আমি। কালকে যারা ঘুম পাহাড়ে হয়- থাকে তাদের বইয়ের মুখের মধ্যে মতে? আরে আমি ইচ্ছে করে করিনি গো, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে কি করেছো এগুলো? खत्म। তোমার চুলে তো ভর্তি তো চুল পেচ্ছাপ জ্বলে দেখছি। ইস, কি নোংরা। আর আমি বুঝতে পারিনি গো, সরি, আমি বুঝতে বুঝতে পারিনি। পারিনি মানে এই বুড়ো ধাড়ি যদি এই বয়সে এসে কেউ মুখের মধ্যে বউয়ের মুতে দেয় তাহলে কি বলবে? আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? দেখো তো পুরো এগুলো কি? পুরো এগুলো দেখো কি? পুরো, খাও তুমি, খাও তুমি। মানে আমি তো দেখলাম নিজের তো toilet নুনটা খাও। নুনটা। আমি আবার দেখছি কি হয়েছে, আমি আবার টেস্ট করলাম নুন নুন। মানে তুমি কি বিছানাটা পুরো ভিজে গেল। ঘুমে কি তুমি মানে মদ খেয়ে ঘুমিয়েছিলে? বুঝতে পারোনি? আরে আমি তো সেটাই তো বুঝতে পারছি না, ওই মনে হয় না ওই সেই কাশির ওষুধ টষুধ খেলে যেরকম ঘুম হয় না, ওরকম টাইপের মানে ঘুম হয়েছে। अच्छा। হ্যাঁ গো। আমি জীবনে বাবা কাউকে শুনিনি বউয়ের মুখের মধ্যে মুতে দিয়েছে। আরে আমি তো ইচ্ছে করে করিনি, কেউ কারোর মুখে টয়লেট করে দেয় ইচ্ছে করে? তুমি কি পাগল? আরে আমি তো বুঝতে পারছি না এটা কি করে হলো।
ইস বাবা, কি নোংরা একটা মানুষ হতে পারে। আমার জামা ইস, কাপড় ভাগ্যিস ভিজিয়ে ফুলগুলো এখানে আছে। আমার এইটা কি করেছো দেখো, জামা কাপড় মানে তুমি কি বাচ্চা নাকি? আমার তো গায়ে ভর্তি হয়ে গেছে ইস, দুদিন পরে তো আমার বাচ্চা কাচ্চা হলে বাবা ছেলে মেয়ে একসাথে মুতবে বিছানায়। আরে আমি কোনোদিন করেছি, ভুল হয়ে গেছে গো, মানে কি আমি বুঝতে পারছি না কি করে হলো। ডাইপার পরে ঘুমাতে পারো না তুমি? আরে কোনোদিন হয়েছে আজ অব্দি? কি পাগলের মতো হয়েছে বলছো? বলতে এই যে সারা বাড়ি ছেড়ে তুমি আমার মুখের মধ্যে টয়লেট করবে? আরে ইচ্ছে করে কি করেছি? ঘুমের মধ্যে করে ফেলেছি, একদিন ঘুমের মধ্যে করে ঘুমের ফেলেছি। মধ্যে একদিন অল্প একটুখানি টয়লেট করে, আরে ঘুমের লোকে তো মধ্যে শরীর তুমি খারাপ আমার হলে বমি এইখানে- করে। এইখানে আমার এই বিছানায় আমার চুলে সব জায়গায় তুমি টয়লেট করে ভরিয়ে দিয়েছো। কত টয়লেট থাকে তোমার ওখানে? আরে আজ অনেকটা জল খেয়েছিলাম না। ও আমার ওই জন্য আমার মাথাটাই আরে ওই করতে মাংস হলো তোমাকে। খেয়েছিলাম বলে তো, মানে বারবার গলা শুকাচ্ছিল, অনেকটা জল খেয়েছিলাম ওই জন্য। দেখো মানে মাংস আরে খেলে তুমি দেখবে কিরকম পেছনে গন্ধ হারাম- বেশি হয়, ওই তুমি জন্য এরকম গন্ধটা হারামজাদা ওরকম। ছেলে দেখো, নিজের প্যান্টটাকে ঠিক রেখে আমার গাটাকে ভিজিয়েছো। এই বোধ তো তোমার আছে যে প্যান্টটা খুলতে হবে। আরে তো প্যান্টের মধ্যে আমি তো অত দূর অব্দি উঠেছি, আমি তো ছোটবেলায় বাথরুমে মানুষের স্বপ্ন যাচ্ছিলাম। আসতো যে আমি বোধহয় বাথরুমে বসে আছি, আমি টয়লেট। আরে আমি বাথরুমে তুমি যাচ্ছিলাম, এই তো আমি বয়সে- এপার থেকে ওপার অব্দি উঠেছি, তা আমি বাথরুমে যাবো না? আমি বাথরুমেই যাচ্ছিলাম। তুমি আমাকে এদিকে শুতে বললে কেন? তুমি তো এদিকেই শো, তুমি তো এদিকে শুতে পারতে। আমাকে এখানে শুতে বললে তো আমার গায়ে মুছে দেবে। আরে না, আমি এইদিকে হচ্ছে ওই চার্জারের জন্য এইদিকে শুয়েছিলাম। কি নোংরা ঘৃণা লাগছে বাবু তো, মানে কি বলবো। কি করছো? বাথরুমে গিয়ে চেঞ্জ করো। চান করতে হবে এখন আমার। আরে এখন শীতের মধ্যে কি চান করবে? চান করার কি দরকার আছে? তোমার টয়লেট নিয়ে গিয়ে আমি পুষবো, গায়ের মধ্যে টয়লেট মাখবো? আরে তো আমাদের পেটের মধ্যেই তো থাকে। পেটের মধ্যে বাটিতে রেখে ঢকঢক করে খেতে পারতিস তো, পেটের মধ্যে থাকে আচ্ছা, আবার তা ওটাই। বর বউয়ের মধ্যে কি হয়ে যায়। অসুবিধা বলো তো? বর বউ চুমু খায় না? কোথায় চুমুর সাথে তুমি টয়লেটের তুলনা করছো? তাহলে তো আমি তোমাকে টয়লেট দিলে তুমি ঢকঢক করে খেয়ে নেবে? আরে আমি খেতে তো বলছি না, আমি বলছি যে আমার আর তোমার মধ্যে কি কিছু আলাদা আছে? আমি তো অভিন্ন। আলাদা আমরা আছে? অভিন্ন মানে কি? তুমি আমাকে টয়লেট করে দেবে নাকি? অভিন্ন মানে না, মানে ঘেন্নার কি আছে? ঘেন্নার কি আছে মানে? দুদিন পর গায়ে হেগে দিয়ে বলবে যে ঘেন্নার কি আছে? আমার উল্টোপাল্টা কথা কেন বলছো? লোকের শুনলে কি বলবে? লোককে আমি বলে দিই চিৎকার করি, লোককে কি আমি বলে দিই। পাগলের মতো করছো তুমি? না, লোককে আমি বলে দিই। আরে কি দেখ, বলবো তোমার? আমি ইচ্ছে করে ভালো করি। লাগে আরে না, আমাদের মধ্যে কি ঘুমাচ্ছিলাম, আলাদা কিছু আছে? তুমি ভালো আমার গায়ে লাগে একদিন আমার। টয়লেট করে দিয়েছো, কি আরে বলবো আমি তো তোমাকে? মানুষ, আমি তোমার মতো অমানুষ নই। তা আমি তোমাকে কি বলবো বলো তো? আরে আমি ইচ্ছে করে করেছি বলো তো? ভালো লাগে আমার। এই শীতের মধ্যে এখন স্নান করলে শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমার তো চরণামৃত, তো তোমার টয়লেট, আমি চরণামৃত আরে, গায়ে নিয়ে উল্টোপাল্টা মাথায় কথা শান্তির বলছো। জল। তোমার মুখ না, ওটা শান্তির জল। আরে আমি সারা উল্টোপাল্টা গায়ের মধ্যে কথা মাথায় বলছো দেবো, না। মুখে দেবো, খাবো। আরে আমি ইচ্ছে করে করেছি যে আমার আর তোমার মধ্যে কি আলাদা কিছু আছে? তা আমরা এঠো খাই না? দুজনের ফুল বডি আলাদা। আমরা আমার এঠো বলছো খাই না? কিছু আলাদা আছে? আমরা দুজন এঠো খাই না? আজ থেকে খাবো না। তুমি আমার পাতে থেকে খাবার তুলবে না। তো দেখেছো? যদি তোমার আমার পাত থেকে খাবার তুলে খাওয়া মানে হচ্ছে আমার গায়ে টয়লেট করে দেওয়া যখন তখন আমার পাত থেকে খাবার তোলা তোমার দরকার নেই। আচ্ছা, বাবা মাও তো বাচ্চাদের তো বাচ্চারা তো বাবা মার গায়েও পেচ্ছাপ করে দেয়। তোমার গায়ে যখন তোমার ছেলে বা মেয়ে হিসু করবে তখন তো তুমি ঠিক আছো। আমি যদি এখন বসে বসে তোমার গায়ে হিসু করে দিই, তুমি মেনে নেবে? আরে বাবা, এ তো হয়ে গেছে না? একটা বাবা মার কথা বলছো যে বাবা মা ছোট বয়সে হিসু মেনে নেয় সব বাচ্চা। একটা বুড়ো দামড়া ছেলে যদি গিয়ে বাবা মায়ের কোলের মধ্যে বসে টয়লেট করে দেয়, কোন বাবা মা মেনে কোনো নেবে? বাবা মা কিছু বলবে না। এগুলো তো অসভ্যতা। তুমি আরে, ইচ্ছে করে করেছো তার মানে? পাগল এগুলো তো নাকি? অসভ্যতা। পাগল নাকি? আমি কিসের জন্য করবো? লোকের ঘেন্না লাগে না? আমি তোমাকে করে দেবো? তো অত ঘুমের- টয়লেট জমিয়েছো কেন যে আমার গায়ের মধ্যে পুরো আরে ভিজে যাবে? বললাম তো, মাংস খাওয়ার জন্য গলাটা বারবার শুকাচ্ছিল, অনেকটা জল খেয়ে ফেলেছি। তুমি আমি কতবার জল- টয়লেটে গেছি। তুমি আমার ঘরে শোবে না, তুমি যাও। আরে আমি বারবার টয়লেটে গেছি, তো এবার আমি খুব ঘুমের মধ্যে ঠান্ডা, তো ঘুমের মধ্যে তোমার আমি ওই ভেবে করে ফেলেছি। আরে ইচ্ছে করে মানুষ। আমার মুখটা কি কোমরের মতো দেখতে যে আমার মুখের মধ্যে মুতেছো? আরে না না, ওই কোমরটা পরিষ্কার করা হয়নি তো। এবার তোমার এইটা দেখো, ওই সেই আয়রনের দাগে যেরকম হয়ে যায় না, ওরকম এইটা। এটা আয়রনের দাগ, আরে- এটা আয়রনের দাগ। আরে ঘুমের মধ্যে ওরকম লেগেছে। ওই দেখো এই কালো গুলো নেবা হয়েছে চোখে। কিরকম তুমি একটা। টয়লেট করার আগে তুমি বাথরুমে লাইট জ্বালাও না?
জ্বালাও কি আরে জ্বালাও এই না? ঘরেও তো লাইট সত্যি জ্বলছে, কথা বলবি। চশমা ছিল না তো এই ঘরে বুঝতে light পারি। জ্বলছে, আমি ঘুমাচ্ছি আর লাইট জ্বলছে ঘরে, তুমি আমাকে শেখাচ্ছ? আর ছোট লাইটটা বাথরুমে- জ্বলছিল তো। ডিম লাইট তো সারাক্ষণই জ্বালে, কিন্তু বাথরুমের লাইট তো জ্বালা, বড় লাইট আরে আমি চশমা পরে যাইনি তো, ওই জন্য ভুল হয়ে গিয়েছে। ঘুমের আচ্ছা। মধ্যে আমি কি চশমা পরে ঘুমাচ্ছিলাম? টয়লেট করার সময় লাইটটা জ্বালাবে না, যেখানে একটা জ্যান্ত মানুষ শুয়ে আছে? আরে তা ঘুমের মধ্যে ছিলাম তো, কি করে বুঝো? ইচ্ছে করে করেছি নাকি? কেন পাগলামি কেন করছো? কি শুয়ে বলবো পড়ো, ঘিন্না। বা শীতের মধ্যে আর স্নান টান করতে হবে। আমি এই জামা নিয়ে শুয়ে পড়বো? আরে আমি এই কি জামা নিয়ে হবে, শুয়ে এই পড়বো? বিছানা তো এমনিতেই হয়ে গিয়েছে, তা এখন এইসব চেঞ্জ করা সম্ভব? জানোয়ার ছেলে কোথাকার, এই এখন আমাকে সন্ধ্যেবেলা শীতের মধ্যে চান করতে ছুটতে হবে তোমার কারণে। আরে লাগবে কি না। আমি সবাইকে বলবো, একটা বুড়ো বেটা আমার গায়ে বসে বসে শুশু করে দিয়েছে। কি বলছো? আমি কি ইচ্ছে করে করেছি? এটা আবার লোকের মধ্যে বলার জিনিস? বলো তো, বলবো কি না। পাগলামি করছো? বলবো না লোককে? কেউ বলে এসব? আরে আমার আর তোমার মধ্যে কিছু আলাদা আছে? अच्छा আরে আলাদা 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 করে যাচ্ছে তুমি। আরে আমি আমরা বড় যখন বউ বলে একসাথে যে এঁঠো যখন খাই, তা এই বড় বউ বলার দিনকে ওই যে 7 পা ঘুরেছিলাম, সেদিন কি বলেছিলে আমাকে, প্রমিস করেছিলে যে আমি তোমার গায়ে যখন তখন মুতবো? এটা কি আমাদের এর মধ্যে ছিল? কি করছো? মানে আমি বলছি বড় ভুল বউ হয়ে হয়েছে গেছে, বলে ক্ষমা যখন চাইছি তখন তোমার আমার কাছে, এখানে ক্ষমা করবে। চাইছি আমি। কি করছো আমি বুঝতে পারছি। নোংরা ছেলে কোথাকারে। একটা ছেলে আরে নাকি প্র্যাঙ্ক আমার করছি, গায়ের প্র্যাঙ্ক মধ্যে করছি, প্র্যাঙ্ক করছি, কিছুই করি নাই রে। কিছু করিনি মানে? এই যে এই ভেজাটা এই যে তেল, তেল কেন, জল। ইস আমাকে ভিজিয়ে দিচ্ছ কেন? এ বাবা, এ বাবা, কি এ বাবা, এখানে জামা কাপড় আছে। ইস কি তোমাকে লাঠি পেটা করবো বলে দিলাম কিন্তু। আরে এই প্র্যাঙ্কটা করবো এই বলে কবে থেকে ঠান্ডাকালে- ওয়েট করছি, এই বোতলটা শেষ হওয়ার জন্য আরে আমি ওয়েট হারাম করছি। শীতকালে তো রিপ্ল্যান করতে হবে জল দিয়ে বউকে। আরে ইয়ার কি মারছিলাম। ইয়ার কি মারছে? কিন্তু এটা নোনতা নোনতা কি করে হলো? তুমি কি পেচ্ছাপ খাও? গিয়ে টেস্ট করে এসছো? নোংরা ছেলে একেবারে। এই এখানে নুন এলো কি করে? আরে মিশিয়েছি আমি নোনতা করার জন্য। না না না, নুন মিশিয়েছো তুমি করে জানলে টয়লেটের টেস্ট নোনতা হয়? তুমি তো খেয়ে এসছো, বললে তো নোনতা। আমি খেয়েছি কবে হ্যাঁ বললাম? তো, কি আমি বিয়ের আগে টয়লেট খেতাম? তুমি তো বললে তো তুমি বাথরুমে গিয়ে দেখেছো নোনতা। ও তাই বললাম, মিথ্যা কথা একদম বলেছো। বলবে। তুমি এই জিনিসটা নোনতা কি করে জানলে? তুমি টয়লেট খেয়ে দেখো, সারাক্ষণ রোজ টয়লেট খাও। আরে টয়লেট তো নোনতা তো হবেই রে কি বাবা, করো স্বাভাবিক। আমার জামা কাপড়গুলোকে, ইস ছি 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 ছি, ছি কি বলবো আরে চুপ ছেলেটাকে। করো, চুপ করো, চলো তোমার ভিডিওটা prank- শেষ করে। তোমার প্র্যাঙ্ক তুমি রাখো। আরে নোংরামো কি, করছে আরে আমার ইয়ার গায়ের কি মধ্যে। মারছি তো? বললাম তো এটা জল। প্র্যাঙ্ক আলাদা, তুমি শীতকালে আমার গায়ে জল দিয়ে পুরো ভর্তি করে দিলে। এটা বললাম তো এটা জল তো রে বাবা। জল হোক আর মল হোক, আমার ঠান্ডা লাগে না? কি পাগলামি কেন করছো? কোথায় গেল বিছানাটা? আরো জল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে, শীতের মধ্যে তো একটু অসুবিধা হয়, আর আমাদের শুতেও একটু অসুবিধা হবে। যাই হোক, কি করা যাবে, প্র্যাঙ্কের জন্য একটু করতে হলো। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।